ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি জানেননি? হযরত ওমর। কে বলেছে? মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। এই রকম বন্ধু উত্তর দিতে হবে, বিরক্ত হইও না বন্ধু। হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন বন্ধু, ওমর জীবনে বেঁচে থাকতে দিনের কর্মের জন্য ঈমান আনার পরে বন্ধু জীবনে যত রাস্তা দিয়ে হেঁটেছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন ওমর যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় শয়তান যাবে না। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জাজরাইল সাহাবী ছিলেন বন্ধু। হযরত ওমর, ও বন্ধু, আমার নবীকে কতল করার জন্য আবু সুফিয়ান 100 উট পুরস্কারে ঘোষণা দিলেন। কয় শত উট? 100 উট পুরস্কার ঘোষণা দিলেন বন্ধু। যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে, তাকে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয় শত উট? বন্ধুরে আমার, তখনও কিন্তু ওমর ইসলাম গ্রহণ করে নাই। কি করে নাই? বন্ধুরে আমার, ওমর কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই বন্ধু। তখন ওই তৎকালীন সময়ে সবচেয়ে সাহসী বীর পুরুষ ছিলেন হযরতে ওমর। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানের এই পুরস্কারের ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি হাত তুললেন, দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদের মাথাটা আলাদা করে দিব। পুরস্কারটা কিন্তু অত্যন্ত লোভনীয়, ঠিক কিনা বলেন? পুরস্কারটা অত্যন্ত লোভনীয় বন্ধু, কিন্তু নবীর মাথা মোবারক, গর্দান মোবারক দেহ থেকে আলাদা করা ততটা সহজ নয়। কথা বলেন না কেন? নবীকে পাহারা দেওয়ার জন্য, নবীকে দেখার জন্য আবু তালেব আছে না নাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? হযরত আমির হামজা আছে না নাই? হযরত আলী আছে না নাই রে? ও বন্ধু, নবীর মাথা মোবারক ফেলে দেওয়া তো সহজ নয়। এবার হযরত ওমর, ও বন্ধু, 100টা উট পুরস্কার তো খামখেয়ালি কথা না। এই উট পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে গেলেন, পাগল পাড়া বন্ধু হয়ে গেলেন তিনি হযরত ওমর। এবার উন্মুক্ত তরবারি হাতে নিয়ে নবীর মাথা মোবারক কাটার জন্য, দেহ থেকে মাথা আলাদা করার জন্য রওনা হলো। প্রতিমধ্যে হঠাৎ করে বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে দেখা। উপরে বসো, বসো, অন্যথায় দিক দিয়ে বসো। এমনি চেয়ার তুই নিচে বসেনি, বসেন। হ্যাঁ, আপনিও দিক দিয়ে বসেন, আসেন উপরে বসেন, বসেন, যান দিক দিয়ে যান। বন্ধুরে এবার কি করলেন? সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে রাস্তায় দেখা হলো। ওমর, কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মদের মাথাটা আলাদা করে ফেলবো, দেহ থেকে আলাদা করে ফেলবো। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলল, ওমর, তুমি মুহাম্মদের মাথা কাটতে যাও, এটা তো এত সহজ বিষয় না রে ওমর। কই কি হয়েছে? কই হযরতে আলীর কথা জানো তো, আমির হামজার কথা জানো তো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো তো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা জানো কিনা? এবার ওমর উত্তর দিল, কয় জানি যে তার পক্ষে লড়তে আসবে, তার মাথাটা দেহ থেকে আলাদা করে দেব। এবার এমনি করে বলতে লাগলো। এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে ওমর একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মনে হয় তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, আগে মুহাম্মদের গর্দান কাটার আগে তোমার গর্দান ফেলে দিব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে বন্ধু কোথায় গেল? সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে তলোয়ার উঠলো। এবার ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমার দেহ থেকে গর্দান আলাদা করার আগে তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে, তাকে আগে তার বিচার করো। এবার সাদ বিন আবি ওয়াক্কাসকে ছেড়ে দিলেন বন্ধু, ছেড়ে এবার দৌড়ে চলে গেল তার বোনের বাড়ির দিকে হযরত ওমর। এবার দৌড়াইতে দৌড়াইতে বোনের বাড়ি যখন গেল, বোনের আঙ্গিনাতে যাইয়া দেখে বন্ধু মধুর সুরে বোন কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আর জোরে। বাড়িতে কিন্তু এখনো ঢোকেনি, মিষ্টি মধুর সুর। ও বন্ধু, যেই সুর মানুষকে মুগ্ধ করে দেয়, ওই কোরআনের মিষ্টি সুর, কোরআনের মাধুর্য, এই শৈল্পিক কারুকার্যের কারণে ও বন্ধু কত বেঈমান কাফের প্রতিদিন ঈমান আনছে, ঠিক কিনা বলেন? এবার বন্ধু বাড়িতে চলে গেল, বোন আর ভগ্নিপতি দুজন ইসলাম গ্রহণ করলো। এবার যাওয়ার পরে বন্ধু বোনকে বলল, তোমরা নাকি মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এবার বললেন হ্যাঁ।
এবার বন্ধু বোনকে এমন ভাবে ওমর মারতে শুরু করলো, এমন ভাবে বন্ধু প্রহার করতে শুরু করলো, বোনের মুখ দিয়ে বন্ধু রক্ত পর্যন্ত বের হয়ে আসলো, একেবারে মুমূর্ষ অবস্থায় চলে গেল বোন আর ভগ্নিপতি। তারপরেও ওমর ক্ষান্ত হয় না। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে নাউজুবিল্লাহ। এবার বন্ধু বোনকে বলল মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে হবে। এবার বোন ডাক দিয়ে বলল ভাইজান, জীবন চলে যাবে চলে যাক, আমি কোনো দিন এই ইসলাম ধর্মকে আমি ত্যাগ করব না, জীবন দিয়ে দিব, তারপরে ওই ধর্ম আমি কোনো দিন ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এবার বন্ধু এই রকম প্রহার করতে 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 মারতে মারতে বন্ধু হঠাৎ করে ওমরের অন্তরে বন্ধু প্রেম পয়দা হলো, ভালোবাসা ওমরের অন্তরে জন্ম হলো। এবার ওমর তার বোনকে ডাক দিয়ে বলল, বোন আমি আসার পূর্বে একটা মিষ্টি মধুর সুর শুনেছি, এই সুর আমি আরেকবার বন্ধু শুনতে চাই, কারণ বোন তো ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ নবীর প্রেমে পড়ে গেছে, মায়ের তো খেয়েই ফেলেছে। বোন আবার সুন্দর করে সেই কোরআনের মধুর বাণী আবার বন্ধু তেলাওয়াত করতে শুরু করলো। এবার ওমর পাগল হয়ে গেছে রে, তার পুরো মাইন্ড বন্ধু চেঞ্জ হয়ে গেছে, চিন্তা ভাবনা পুরো পরিবর্তন হয়ে গেছে। না না, এত মধুর বাণী আমার কলিজা ছুঁয়ে গেছে রে। যেই তরবারি নবীর গর্দান কাটার জন্য গড় থেকে রওনা দিয়ে আসলো, পুরস্কার লোভনীয় পুরস্কারের আশায় বন্ধু এবার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে বন্ধু, যে আমি এই তলোয়ার মুহাম্মদের কদমে আমি বিলিয়ে দিব। ওমরের মানসিকতা চেঞ্জ হয়ে গেল বন্ধু, সে প্রেমে পড়ে গেছে। এটা কিন্তু আজকের মাহফিল যারা এই যে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, পিছনে আপনারা বসে, আমি দেখেছি হাজার হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বন্ধু আপনারা মাহফিলে এসেছেন। আমি মনে করি আপনারা নিশ্চয়ই বন্ধু প্রেমিক হয়েছেন। আপনাদেরকে বোঝানোর জন্য আজকে প্রেমের বাজারে আমি নিয়ে এসেছি, কারণ আপনার আমল পড়ে আগে হলো আপনার আমার জীবনে ভালোবাসা। কারণ বন্ধু লবণ না দিলে যেমন খাবারটা মজা হয় না, দাদা ঠিক কিনা বলেন? লবণ ছাড়া কি খাবার মজা হয়? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলেও ও বন্ধু মাহফিল মসজিদ আল্লাহ রাসূলের গোলামিও কোনোদিন মজা লাগবে না। বন্ধুরে আমার, লবণ যেমনি খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, তেমনি আমলের স্বাদও বাড়িয়ে দেয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। মাহফিল কমিটিকে বলবো, পিছন পর্যন্ত অসংখ্য ভাই বাবারা দাঁড়িয়েছে, আপনারা তিরফাল বিছানা বিছিয়ে দেন, আমার ভাই বাবারা আদবের সাথে যেন জান্নাতের বাগানে বসতে পারে। সাইড দিয়ে পর্যন্ত বিছানা বিছিয়ে দেন। আমার মনে হয় তারা নবীর প্রেমে পড়েছে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন বন্ধু। আমার দিকে তাকান। এবার ওমরের মানসিকতা পরিবর্তন হয়ে গেল, পাগল হয়ে গেছে ওমর। এবার বোনের বাড়ি থেকে দৌড়াচ্ছে রে বন্ধু, দৌড়ায়, আমার নবী কোথায় রে, কোথায় রে সে প্রাণের নবী, আমি আজকে নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর পাগল পাড়া হয়ে গেল, এবার দৌড়ায় বন্ধু। আমার নবী তখন ছিলেন হযরতে আকরামার ঘরে। কার ঘরে? কথা বলে না বন্ধুরে আমার। আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনাদের যার যার সামনে যে জায়গা আছে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন। যার যার সামনে যে খালি জায়গা আছে, আমি একটু জিকির করি বন্ধু, আমি একটু জিকির করি। যার যার জায়গা সামনে আছে বাবা, ফাঁকা জায়গাটা ফিল আপ করে বসুন, আমার ভাই বাবারা যেন বসতে পারে। আর যাদের যাওয়ার ইচ্ছা এই সুযোগে বের হয়ে যান। কি না মিশা কইলা? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যাদের যাওয়ার ইচ্ছে এই সুযোগে জানান। আরে ভাই, আপনারা কি আমার কথা পছন্দ হলো না? আরে ভাই, সুন্নাহ কাকে বলে? আপনি বসলে আপনার ভাইকেও বসার জায়গা করে দিবেন, এটাই হলো ইসলামের মূল নীতি, ইসলামের আদর্শ। আপনাদের যাদের এই সুযোগে যাওয়ার ইচ্ছা আছে, যারা এই সুযোগে চলে যান, কারণ মাহফিল চলাকালীন অবস্থায় যদি আপনারা কেউ উঠে যান, এসে সৌন্দর্যটা নষ্ট হবে। আরে ভাই, সামনের দিকে আসেন না, সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও
শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ের জানালা সবাই বন্ধ খুলে শুনে নাও। বন্ধুরে আমার এবার আমার নবী ছিলেন হযরতে আকরামার ঘরে, আমার নবী মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন বন্ধু। তখন ওমর দৌড়ে চলে আসছে। এবার ওমরের অগ্রগতি দেখে আমার নবী বললেন, তোমরা ওমরকে ভিতরে আসতে দাও। এবার যারা নবীর প্রেমিক উপস্থিত ছিলেন তারা বলেন, আজকে যদি ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে তার তলোয়ার দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দেব। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, না না, ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে না। ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে নেই, নোংরা কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। ওমরকে ভিতরে কদম দিতে দাও। এবার হযরতে ওমর বন্ধু ভিতরে কদমটা বাড়িয়ে দিল। দিতে দেরি রে নবীকে একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আর দেরি করতে চাই না, আপনি এখনই মধুর কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। বন্ধুরে আমার হযরতে ওমর তখন দৌড়ে চলে আসলো, আমার নবীর হাত মোবারকে হাত রেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। বন্ধুরে আমার হযরতে ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সঙ্গে সঙ্গে জিবরাইল আসমান থেকে বন্ধু আমার আল্লাহর অর্ডার নিয়ে আমার নবীর কাছে এসে হাজির। নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে। হযরতে ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত আসমানবাসী আজকে খুশি আনন্দিত। খবর এনে কে দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আজকে আপনাদেরকেও বলবো, ও বন্ধু প্রেমিক হয়ে যান, শুধু একটুখানি আল্লাহ এবং নবীর সাথে প্রেমের ডোরি লাগান, দেখবেন পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না, মধুর চাইতে মিষ্টি মনে হবে এই জান্নাতের বাগান। কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আরো জোরে। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার ছোট্ট করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে একটু আলোচনা করে আমার মূল আলোচনায় যাব। সুবহানাল্লাহর কত পাওয়ার, কত মর্যাদা বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি প্রতিদিন ও বন্ধু ছোট্ট পোকামাকড় থেকে যত কীট পতঙ্গ সবগুলোর হাজিরা ডাকতেন। কি ডাকতেন? হাজিরা ডাকতেন। সবাই সুলাইমান আলাইহিস সালামের কাছে বন্ধু হাজিরা দিতে হতো।
কেউ যদি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি ছাড়া বন্ধ কোথাও চলে যেত, এসে আবার কৈফিয়ত দিতে হতো। কৈফিয়ত না দিতে পারলে তাকে সাজা দিতেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার একটা বন্ধু সিংহাসন ছিল, একটা বাহন ছিল। এটা তেল লাগতো না, মোবিল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, কোনো কিছু লাগতো না, এবং ড্রাইভারও লাগতো না। আল্লাহর নবীর সিংহাসন অর্ডার দিলে বাতাস নিয়ে বন্ধু ঘুরে বেড়াতো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে চড়ছেন। এমন অবস্থায় হঠাৎ করে বন্ধু মাঠে কৃষক কাজ করতেছে। কি করতেছে? মাঠে কৃষক কাজ করতেছে। আল্লাহর নবীর এই কুদরতি সিংহাসন দেখে ওই কৃষক জোরে জোরে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি রে ও লাকসাম্বের কি হুজুরের মাজার প্রাঙ্গণের মানুষ, একটু হৃদয় খুলে শোনো, আল্লাহর নবীর সিংহাসন আর একটা মুহূর্তের জন্য সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ বলতে দেরি বন্ধু নিচের দিকে ধীরে ধীরে ডাউন হচ্ছে, নিচের দিকে চলে আসছে সেই সিংহাসন। এবার কৃষক দেখে ভয় পেয়ে গেল, কয় হায় রে, কি অন্যায় জানি করে ফেলেছি, কি অপরাধ জানি করে ফেলেছি। আল্লাহর নবীর সিংহাসন, আমি একটা শব্দ উচ্চারণ করতে দেরি রে, সিংহাসনটা একটা সেকেন্ডের জন্য সামনের দিকে যায় না, নিচের দিকে চলে আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? এবার সিংহাসন রেখে কৃষকের পিছনে ধাওয়া করলেন। বন্ধুরে, আবার কৃষক তো কোনোভাবে তাকে সময় দিতে পারছে না, ভয়ে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী তাকে ডাক দিলেন। ডাকার পরে তার সাথে এক পর্যায়ে মুখোমুখি হয়ে গেলেন। ডাক দিয়ে বলল, কৃষক একটু দাঁড়াও না, একটু আগে তুমি কি বলেছিল? কয় আমার মনে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বন্ধু কয় আমার মনে নাই। কই কি বলছো তুমি? একটু আগে বলেছ। বন্ধু একটু স্বাভাবিক হলো। এবার বলল, নবী গো, আমি সুবহানাল্লাহ পড়েছি আপনার এই কুদরতি সিংহাসনের অবস্থা দেখে। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, রে কৃষক, আমার তুমি সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় যেই সওয়াব লিপিবদ্ধ করা হয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াবটা দিতে রাজি থাকো রে, আমি আমার সিংহাসন তোমাকে দিতে প্রস্তুত। মানে সুবহানাল্লাহর বরকত বোঝানোর জন্য আমি বলেছি বন্ধু। এবার আসেন আলহামদুলিল্লাহ, মূসা নবীর জামানা আমরা এগুলো পড়তে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কি করতে চাই না? এগুলো আমরা পড়তে চাই না। আমরা বন্ধু অলস কৃপণতা করি বন্ধু। কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করে না, দেখতে পারে না। অহংকারী মানুষকে আল্লাহ দেখতে পারে না বন্ধু। আমার দিকে তাকিয়ে নজর দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনো বন্ধু। মূসা নবীর জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির কারণে গোটা পৃথিবী বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তো মূসা নবী, এই জন্য মূসাকে কিন্তু কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ, মতান্তরে বন্ধু 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? এর মধ্যে একজন নবীর নাম হলো বন্ধু মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। একটা অবলা পাখি বন্ধু দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। এবার মূসা কালিমুল্লাহর কাছে ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু খবরটা জানাবেন কিনা, পৃথিবীতে আমার আল্লাহ বৃষ্টি দিবে কিনা? এই প্রশ্ন জানার জন্য মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলো, মনিব, জানতে বড় মনে চায় তুমি পৃথিবীতে বৃষ্টি দিবি কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, না না, আমি বৃষ্টি দিব না। এবার মূসা নবীর কাছে আবার পরখ করে পাখি জানতে গেলেন, নবী গো, আল্লাহ কি বলেছে একটু বলে দেন, আমি শুনতে চাই। এবার আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছে, পৃথিবীতে বৃষ্টি দিবে না। বন্ধুরে আমার, ওই বৃষ্টি দিবে না শব্দটা শুনতে দেরি, অবলা প্রাণী উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে দেরি রে ও বন্ধু লাকসামবাসী রে, আলহামদুলিল্লাহ বলতে দেরি রে। এবং প্রবল বেগে বন্ধু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এবার
আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এবার পাখি ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, তুমি তো আল্লাহর নবী, মিথ্যা বলতে পারো না। তুমি আমাকে একটু আগে বললা বৃষ্টি হবে না, এখন কেন প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল? রহস্য কোথায়? এবার মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ গো, তুমি তো বলেছো পৃথিবীর বুকে বৃষ্টি দিবা না, আমি পাখিকে জানাইতে দেরি, তুমি বৃষ্টি দিতে দেরি করলা না, এটার মধ্যে রহস্য কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তুমি তো জানো না, ছোট্ট সরল মনা অবলা পাখি, আমি যখন বলেছি দিব না, এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকেও সে কোনো বিচলিত হলো না, শুকরিয়া জ্ঞাপন করলো। আমি আল্লাহ তার আলহামদুলিল্লাহর শব্দে তো খুশি হয়েছি, বৃষ্টি না দিয়ে আর থেমে থাকতে পারলাম না। এই বরকতগুলো হারিয়ে যাচ্ছে আজকে আমাদের কাছে, এগুলো ঠিক কিনা বলেন? আপনারা কি জানেন, আমরা তো নির্লজ্জ, আমরা ক্যারেক্টারলেস, আমরা বেহায়া, আমরা অপমানকে অপমান মনে করি না, ট্রিটকে আমরা ট্রিট মনে করি না, এটা আমাদের জন্য বড় লজ্জা। আমরা মুসলমান, জানেন কিছু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ বলেছে, আল্লাহ মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন রিটার্ন আপনাকে পাল্টা জবাব দিয়ে দিবে, নও, আমার চাইতে তুমি মানুষ সুন্দর। আপনি আকাশকে বলেন, আসমান তুমি তো অনেক সুন্দর, কখনো তুমি অন্ধকার হও, কখনো আবার আলোয় পরিণত হও, কখনো তুমি গ্লেজি হও, আবার কখনো তুমি গ্লেজিহীন হও, তোমার রূপের তো শেষ নাই। আসমান সঙ্গে সঙ্গে তোমাকে উত্তর দিয়ে দিবে, নও, আমার চাইতে তুমি সুন্দর, কারণ আল্লাহ নিজে তোমাকে সুন্দর করে বানিয়েছে। আমি আসমান, জমিন বলবে আমি জমিন, সব তোমাদের জন্য। কিন্তু তারপরেও তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহর বড়ত্ব স্বীকার করতে পারি। বন্ধুরে আমার, আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে বন্ধু। এবার আমি আপনাদেরকে নিয়ে সূরা ইনফিতরের মধ্যে যাব। আল্লাহ বলেছেন, ফি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে বন্ধু বানাইছে। আল্লাহ সুন্দর করে বানাইছে, আমরা হয়ে গেছি কালো, কারণ নিজের চরিত্রের কারণে বন্ধু কালো। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে বন্ধু, আমরা হয়ে গেলাম নষ্ট, কারণ পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে। আমি আজকে বলে গেলাম বন্ধু, আল্লাহর ওলি হযরতে বেরকি হুজুরের দরবার শরীফ থেকে আজকে বলে গেলাম, আজকে থেকে সিদ্ধান্ত নেন, অতিরিক্ত কোনো লোভ লালসা অন্তরে ধারণ করব না, অতিরিক্ত কোনো লোভকে আমার সিনায় জায়গা দিব না। কালকে থেকে দেখবেন আপনার পুরো পরিবার, পুরো জীবন, পুরো মহল্লা হয়ে যাবে আল্লাহর নূরে নূরানি। কারণ মানুষ অন্যায় করে, অত্যাচার করে, ব্যভিচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে বন্ধু, সেই সবগুলো সে অন্যের উপর করছে না, নিজের উপর নিজে করছে। বন্ধুরে আমার, এই যে এখন বর্তমানে বিসমিল্লাহ, খাবার শুরু বা ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহ পড়তে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমার পেটে এত খিদা, আমি এত বেশি ক্লান্ত, বিসমিল্লাহ বলতে আমি সুযোগ পাই না, কারণ আই এম ভেরি টায়ার্ড। কথা বলে না? কিরে যুবকরা, তোমরা আমাকে পছন্দ করো না? আরে আমারে পছন্দের দরকার নাই, আমার কথাগুলো পছন্দ করো, তাইলে হবে, ঠিক কিনা বলেন? এই যে এদিক দিয়ে কয়েকটা বসছে, একবারে পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ঠিক এইভাবে তাকিয়ে থাকো, তোমার ব্রেইন একটার পর একটা সেট আপ হয়ে যাবে। আজকের পর থেকে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবে। বন্ধুরে আমার, বিসমিল্লাহ বলতে বললে, সভাপতি সাহেব আই এম ভেরি টায়ার্ড, বিসমিল্লাহ বলবো কখন? ক্লান্ত হয়ে পড়েছি। এখন বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে দিলাম অথবা কাজ শুরু করে দিলাম, কাজ করতে করতে পুরোপুরি কমপ্লিট, আই এম ভেরি রিল্যাক্স, আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহর বরকত একটা এক্সাম্পল দিলাম বন্ধু মূসা নবীর জীবন থেকে। এবার আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিব বন্ধু, হৃদয় খুলে শোনেন, আমার দিকে তাকান। এটা কিসের চাঁদ? রজবের চাঁদ। আমার নবী মেরাজে গিয়েছিলেন, জানেন তো সবাই। মূসা নবী কত দেখতে চাইলো আমার আল্লাহকে, মূসা বলে ও রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি, ঠিক কিনা?
আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, কনফিডেন্সলি আজকেও বলছি, আই এম ভেরি সাকসেসফুল, আই এম দ্য গ্রেট পারসন। বলে হুজুর কেন গো? কারণ এমন নবীর উম্মত হয়েছে বন্ধু, অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম জীবন ছিল ধন্য। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই মেরাজের রজনীতে আমার নবী গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ কত নিদর্শন দেখাইলেন, সব চতুর্দিক বরকতময় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জান্নাতে গিয়ে 4টা নহর দেখলেন। কয়টা? কথা বলে না, কয়টা? 4টা নহর। কয়টা? 4টা নহর মানে নদী বলতে পারেন, খাল বলতে পারেন, সাগর বলতে পারেন, যেটাই বলেন, নালা। নহর কয়টা? 4টা বন্ধু। একটা হলো পানির নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো মধুর নদী। পানি পছন্দ করে না, মধু পছন্দ করে না, দুধ পছন্দ করে না, শরবত পছন্দ করে না বন্ধু। পৃথিবীর বুকে একটা মানুষও খুঁজা পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বিসমিল্লাহর বরকত বুঝাচ্ছি বন্ধু। বিসমিল্লাহর পাওয়ার কত। বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত, ইসম শরীফ তেলাওয়াত করলে বান্দার ইজ্জত কত বেশি বেড়ে যায়। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। এই এলাকার আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাবারা, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো। আজকের মাহফিল হতে পারে চিরস্থায়ী জান্নাতের বড় একটা মাধ্যম। বন্ধুরে আমার, আমার নবী 4টা ঝর্ণা দেখলেন। ব্যাপার কি? ঝর্ণাগুলো জান্নাতে, 4টা নহর আসলো কোত্থেকে? উৎপত্তি স্থল কোথায়? এবার জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতা সহ আমার নবীকে নিয়ে বন্ধু উৎপত্তি স্থলে নিয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে আমার নবী নজর দিয়ে থাকলেন, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। বন্ধু কিতাবে যেইভাবে এসেছে বর্ণনাটা, ওই গম্বুজটা এত বিশাল বড় ছিল, পৃথিবীর মানুষগুলো সবগুলোকে যদি ওই গম্বুজের উপরে যদি তুলে দেওয়া হয়, ছোট্ট ছোট্ট অনুকণার মতো দেখা যাবে। এত বিশাল গম্বুজ, এত বিশাল গম্বুজ আমি দেখতে পেলাম। দেখতে পাওয়ার পরে আমি সামনে গেলাম, আমি ফিরে আসতে চাইলাম। ফিরে আসতে চাওয়ার পরে ফেরেশতারা বলল, নবী গো, আপনি কি ভিতরটা একটু তালাশ করে দেখবেন কিনা? ভিতর উৎপত্তি স্থলটা আপনি দেখবেন কিনা? আমার নবী বলতেছেন, এই যে গম্বুজ দেখতে পাইলাম, গম্বুজের নিচের অংশে দিয়ে দরজা দেখা যায়, দরজার মধ্যে তালা ঝুলানো। আমি কেমন করে তালা ঝুলাবো? তালাটাকে আমি ওপেন করব, কারণ আমার হাতে কোনো চাবি নাই। কি নাই? বলতেছে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডেকে ডেকে বলছে, বন্ধু আমার কাছে তো কোনো চাবি নাই, আমি কেমন করে এই বিশাল তালা খুলবো? এবার ফেরেশতা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে অবশ্যই নবী গো চাবি আছে। কই কি? নবী পবিত্র ইসম শরীফ পড়ে আপনার বরকতময় হাত মোবারক আপনি বাড়িয়ে দেন। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বরকতময় যখন বন্ধ বাড়িয়ে দিলেন, তখন অটোমেটিক্যালি তালাটা ওপেন হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, আমার নবী যখন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, যখন বরকতময় হাত যখন সামনের দিকে বাড়িয়ে দিল, অটোমেটিক্যালি বন্ধ তালাটা খুলে গেল। এবার তালা খোলার পরে আমার নবী বরকতময় কদম বাড়িয়ে দিলেন। যাওয়ার পরে এবারে দরজার ভিতর দিয়ে ভিতরে ঢুকলেন। যাওয়ার পরে চাইয়া দেখে চারটা কোণে চারটা নহর উৎপত্তি হচ্ছে। কয়টা কোণ? চারটা কোণে চারটা। বন্ধু একটু মজার আলোচনা করব কিনা? বন্ধুরে আমার, মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ নবীর প্রেমিক যারা, আল্লাহর দিদার চায়, পরকালে মুক্তি চায়, অবশ্যই তাদের মধ্যে জানার অনুভূতি আসবে, ঠিক কিনা? কয়টা কোণ? চারটা কোণে বন্ধু চারটা নহর উৎপত্তি হচ্ছে, ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাদেরকে অনেকেই বুঝতে অসুবিধা হতে পারে, সাধারণ সরল মন তৃণমূল পর্যায়ের মানুষ যারা, বন্ধুরে আমার, আমি উৎপত্তি স্থল মানে এটা ওঠার জায়গা, শুরুর জায়গা। কথা বলেন না কেন? মূল যে কেন্দ্রবিন্দু, যেই জায়গা থেকে এটা সূত্র তৈরি হলো। যেমন ধরেন, আমরা শুক্রবারে জুমার দিনে বিশেষ করে মসজিদে যখন যাই, মসজিদের আঙ্গিনায় অজুখানা আছে না নাই? পাইপ দিয়ে পানি আসে কিনা? পানিটা আসে কোত্থেকে? উপর ট্যাঙ্ক থেকে, ঠিক কিনা বলেন? এই ট্যাঙ্কের মধ্যে যুক্ত হলো কোত্থেকে? ও বন্ধু, আমরা এই বাংলাদেশে যেই ঢিপকলগুলো বসার প্রক্রিয়া যারা করে, ওই সমস্ত এক্সপেরিয়েন্স ম্যানদেরকে ডেকে আমরা গভীর সমুদ্রের তলদেশ থেকে মাটি খনন করে উঠাই। এটাই হলো ট্যাঙ্কে যাওয়ার উৎপত্তি স্থল। ঠিক তেমনি নবী দেখেছেন বন্ধু বিশাল গম্বুজ, গম্বুজের ওপরে বিশাল একটা পেয়ালা বন্ধু, ওই পেয়ালার নিচ দিয়ে পানিগুলো চতুর্দিকে বন্ধু চারটা নালা চারদিকে প্রবাহিত হয়। এবার আমার নবী তার মূল উৎপত্তি স্থল আইডেন্টিফাই করার জন্য চলে গেল। যাওয়ার পরে এবার আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি ভিতরে নজর দিয়ে চায়া দেখলো বন্ধু, ভিতরের দিকে নজর দিয়ে চায়া দেখলো চারটা কোণ থেকে চারটা নহর উৎপত্তি হচ্ছে। প্রথমত বন্ধু আমার নবী পানির নদীর যে ব্যাখ্যা আমি পেয়েছি বন্ধু, বিসমি শব্দের মধ্যে একটা মিম আছে না নাই? বিসমিল্লাহ, এখানে মিম আছে না নাই? বিসমি শব্দের মিম অক্ষর হইতে ওই পানির নদীটা উৎপত্তি হয়েছে। পানির নহর, বিসমি শব্দের মিম অক্ষর হইতে বন্ধু পানির নহরটা উৎপত্তি হয়েছে। বিসমিল্লাহ আল্লাহ শব্দের হা অক্ষর হইতে বন্ধু দুধের নদী উৎপত্তি হয়েছে, দুধের নহর উৎপত্তি হয়েছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমান শব্দের মিম অক্ষর হইতে বন্ধু শরবতের নদীটা বন্ধু উৎপত্তি হয়েছে। রহিম শব্দের শেষ মিম হইতে ওই বন্ধু মধুর নদীটা উৎপত্তি হয়েছে। এই বিসমিল্লাহর মধ্যে চারটা হরফ থেকে চারটা নহর উৎপত্তি। বলে হুজুর এটা পড়বো কেন? মুসলমান আমরা ইমানদার, আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদের ইমান টেকসই কিনা, আমাদের আমল ঠিক আছে কিনা সে জবাব দিতে হবে। আজকে আমি বলে গেলাম লাকসামবাসী, বেরকি হুজুরের মাজার প্রাঙ্গণের মানুষ সবাইকে বলছি বন্ধু, আজকের পর থেকে, আজকে থেকে প্রত্যেকটা ভালো কাজ করার আগে বিসমিল্লাহ শরীফ পড়বে। কয়টা? বিসমিল্লাহ শরীফ পড়বে প্রত্যেকটা ভালো কাজের আগে। তোমার জন্য এই চারটা নহরই বরাদ্দ থাকবে। আজকে আমরা বিসমিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহু আকবার তো বলি না, আর খাবার দাবারের আদব তো নাই, যেখানে দাঁড়ায় সেখানে খায়। অথচ দাঁড়াইয়া খাওয়ার কোনো বৈধতা, বাম হাতে খাওয়ার কোনো বৈধতা। আমার নবীর সামনে এক ব্যক্তি বাম হাতে খাচ্ছেন, আমার নবী বলছেন ডান হাতে খাও। ওই ব্যক্তি উত্তর দিল, নবী গো আমি ডান হাতে খেতে পারি না। অথচ সে কিন্তু খাওয়ার যোগ্য, খেতে পারেন, কিন্তু তিনি অহংকার করে কি করলেন না, ডান হাতে নবীর কথাটা না মেনে তিনি কি করলেন না,
ডান হাতে খেলেন না, বাম হাতেই খেতে থাকলেন। আমার রাসূল তখন বলেছেন, তুমি যেন আর কোনোদিন ডান হাতে খেতে না পারো। হাদিসের রাবি বলেছেন, তখন থেকে আমার নবী যেদিন বলেছে তুমি যেন আর কোনোদিন ডান হাতে খেতে না পারো, সেদিন থেকে আর জীবনে কোনোদিন সে ডান হাতটার উপরে তুলতে পারেনি। আজকে আমরা সক্ষম থাকার পরেও অক্ষমতার ভাব দেখাই, এটা আমাদের ইমানি দুর্বলতা এবং আল্লাহর প্রতি ভয় না থাকার কারণ। ঠিক কিনা বলেন? আরো আলোচনা শুনবেন? আলোচনা আরো শুনবেন সবাই? কবে শুরু বলে? আপনাদের কাছে যদি মনে হয় শুরু, তাহলেই শুরু। কমিটি শুরু বললে শুরু হবে না। শুনতে চান সবাই? আরো জোরে। সবাই তো জি বলেন না, হাতটা তোলেন তো একটু দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে হাত উঠাইছে, হাতও কিন্তু ফেরেশতাদের ক্যামেরায়, সিসি ক্যামেরা। আপনারা তো এই দুই কাঁধে দুই ফেরেশতা আছি, এই ভয়ে তো আমরা আতঙ্কে থাকি। ঠিক কিনা? দুই কাঁধে কি আছে? যাবেন? আছেন না? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, যান। আমরা দোকানে যখন মালিক কি করে, মালিক যখন ক্যামেরা ফিটিং করে, কর্মচারী সারাক্ষণ আতঙ্কে থাকে, থাকে না? কথা কয় না কেন? ধরা পড়তে পারলে, আপনারা দেখছেন কিনা জানি না, ঢাকাতে দেখছেন নি কি হয়েছে? আজকে একটা খবর দেখলাম, দুই মিস্ত্রিকে মালিক পিটাইতে পিটাইতে একবারে মেরে ফেলছে টাকার জন্য। মালিকের টাকা হারিয়ে গেছে, এখন শ্রমিকদের উপরে তার নজর গেছে, সেই নজরে শ্রমিকদেরকে মেরে ফেলেছে। এইটা মনে রাখতে হবে। এই দুই কাঁধে কি আছে? কেরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে স্বজন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আজকের মাহফিলটা আগামীকালকে হবে। 1 বছর পরে আবার বেঁচে থাকলে এই মাহফিলে আমরা আসবো। এমন তো হতে পারে আজকের মাহফিলের পরে আগামী বছর মাহফিলের আসার আগে অনেকেই পৃথিবী ছেড়ে চলে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আজকে যেই ওয়াজ আমি করতেছিলাম, আজকে আমল থেকে আমরা দৌড়ে, ঈমান আমাদের দুর্বলতার অন্যতম কারণ হলো বন্ধু, আমাদের অন্তরে প্রেম ভালোবাসার যথেষ্ট অভাব। আরো জোরে বলেন। আমি বন্ধু আরেক দিকে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। প্রেম মানুষকে কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে রে। হিংসা শুধু মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয় বন্ধু, যন্ত্রণা দেয়। এই যন্ত্রণার আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় বন্ধু আসতে হবে। রহমানির রহিম ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাইক্রোফোন কমপ্লেন আছে একটু মাইক্রোফোন একটু হলো চলে নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় একটু নিচের দিকে দিই নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর আহা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ বরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মহাবদে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি নি তো আগে রে দয়াল, জানি নি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 এলাও দো রিহি আর মাঝে, এলাও দো রিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই জানেন এই এলাকাতে ঐতিহ্যবাহী যে প্রোগ্রামটা আজকে আপনারা আয়োজন করেছেন, এলাকাবাসী বিশেষ করে বেরকি হুজুর মরহুম শাহ সুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মুর্শেদ আলী রহমতুল্লাহ আলী পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহ সুফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জাওয়াদ আলী রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে আজকে যাকে প্রধান অতিথি করা হয়েছে, যিনি আমার পাশে বসা মঞ্চে উপবিষ্ট আছেন, জনাব মোহাম্মদ ইমাম হুসাইন, চেয়ারম্যান ৬ নং। উনি আচ্ছা আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব আসে নাই না? আমার পাশে বসা আছেন সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী মজুমদার, সাবেক চেয়ারম্যান ৬ নং উত্তরোদা ইউপি। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চেয়ারম্যান সাহেব আসেনি, উনি আসবেন। আর প্রধান আলোচক হিসাবে আজকে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এখানে আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আরো অনেকের নাম দেওয়া হয়েছে, সকলের নাম উল্লেখ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি এখানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এসেছি। আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু কন্ডিশন দেব, সেগুলো আপনারা যদি মেনে বসতে পারেন তাহলে এখানে আলোচনা চলবে, অন্যথায় কিন্তু আলোচনা করা সম্ভব হবে না। এই পিছনে যারা ভলান্টিয়ার হিসাবে, স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করছো তাদেরকে বলছি, উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না,
সম্মানিত উপস্থিতি, যারা মাহফিলে এসেছেন, আলোচনা শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক একটা আহ্বান হলো, আপনারা সকলে অত্যন্ত ধৈর্য সহ জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আরো জোরে, কিসের বাগান? জান্নাতের বাগান। যাকে বেরকি হুজুর বলে আপনারা সবাই জানেন, উনি কি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন না? না হলে ওনাকে ঘিরে আজকে এত বড় জান্নাতের বাগান তৈরি হতো? ঠিক কিনা বলেন? হতো? হতো না। আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে শুরুতে একটা কথা বলবো। শুরুতে আমার পক্ষ থেকে ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে, যদি আপনাদের কাছে মাহফিল, এই জান্নাতের বাগান, এই রহমতের ছায়াতল যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনাদের সকলকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জায়গাটা আদবের জায়গা, সুশৃঙ্খলভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাসিল করার জন্য তাকওয়ার জায়গা, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহর হাবিবের সাথে একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা। এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা অবস্থান করতেছে। আপনার কাছে যদি মনে হয় এই জায়গাটাই, এই এরিয়াটা তামাশা, আবারও বলছি, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ সম্মানিত উপস্থিতি, যার মধ্যে আদব নাই, যার মধ্যে আদব নাই, তাকে দিয়ে জীবনে কোনো কিছুই আশা করা যায় না। কারণ এটা জান্নাতের বাগান, মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হবে আজকে এখানে আসার পরেও যদি আপনারা আপনাদের পার্সোনাল আলাপ আলোচনা ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের এখানে না বসাটাই বেটার। কারণ এই জান্নাতের বাগানে বসে এই আদব রক্ষা করতে না পারলে এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। ঠিক কিনা বলেন? আরেকটা কথা হলো, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। আপনারা একটু আদবের সাথে বলবেন। আমি যে দরুদ পড়ছি, আপনারা অনেকেই কিন্তু ক্লান্ত মনে বসে আছেন, অন্যমনস্ক হয়ে আছেন। মনে রাখবেন, আপনার যে বডি, আমার যে বডি, আমরা যেখানে প্র্যাকটিক্যালি আছি, আমাদের বডির কিন্তু 2 টাকার দামও নেই। এই আমি আবারও বলছি, আমার দিকে তাকান, সবার জবানটাকে বন্ধ করেন। স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনাদের সবার জবান বন্ধ রাখতে হবে। জান্নাতের বাগানে আল্লাহ রাসূলের প্রেমিকরা যেমন আসে, ওই চিরস্থায়ী জান্নাতের বাগানেও কিন্তু আজকেরই প্রেমিকরাই ওই দিন চিরস্থায়ী ভাবে একেবারে স্থানান্তর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমার প্রস্তুত ছিলাম না আলোচনার জন্য, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি আপনাদেরকে শুধু একটু বোঝানোর জন্য শুধু আমি একটা টপিক আমি আপনাদেরকে দিব। সেটা হলো, এই যে আমরা সবাই প্র্যাকটিক্যালি এখানে উপস্থিত হয়েছি, বসেছি, আমরা প্রত্যেকই মানুষ। কি কথা বলেন? কি মানুষ? এটা হচ্ছে আমাদের ভাষা, বাংলাতে বলা হয়, আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা, বাংলাতে বলা হয় মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। ইংলিশে যদি আমি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটা হলো কোন মানুষটা জানেন? এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই যে আমাকে দেখছেন, আমার পাশে আছেন সভাপতি সাহেব, উনি আছেন, আরো মেহমানরা আছেন আমার পাশে আছেন, যারা আপনারা যারা আছেন, সবার আলাদা একটা বডি স্ট্রাকচার। এটা হলো কি? মানুষ। এই মানুষটাকে যিনি পরিচালনা করছে, ওই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে। সেই মানুষের নাম আমরা বাংলা ভাষায় যদি বলি, সেটাকে বলা হয় আত্মা। আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় যদি আমি বলি, সেটাকে বলা হয় রূহ। আর ইংলিশে যদি আমি বলি, সেটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড।
আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী। ফিউচার টেন্স বর্জখী জীবন। তার মানে মৃত্যুবরণ করার পরের এই জীবন, সেটা হলো ফিউচার। এই ফিউচারকে আলোকিত দেখতে চান না? কথা বলেন, চান কি চান না? আপনারা সবাই চান, যারা জান্নাতের বাগানে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি আসার সময় দেখেছি রাস্তাঘাটে মানুষ হাঁটার মতো, গাড়ি নিয়ে ঢোকার মতো ব্যবস্থা নেই, এত মানুষ। কিন্তু সেই তুলনায় কিন্তু মাহফিলে জায়গা হওয়ার কথা না, কিন্তু তারপরও মাহফিল মানুষ কিন্তু রাস্তাঘাটে হাঁটছে। এই সমস্যাটা কেন জানেন? এই সমস্যার অন্যতম কারণ হলো মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, তার দেহ না। যেই মানুষের আত্মাটা জিন্দা, সেই মানুষটাও জিন্দা। যেই আত্মাটা জাকের, সেই মানুষটাও জাকের। যেই আত্মাটা গাফেল, সেই দেহটাও গাফেল। আমি কেন বলছি আপনাদেরকে? এই কথা বলা যাবে না, কিন্তু একদম সাইলেন্ট মোডে থাকতে হবে এখানে থাকতে হলে। আর না হয় কিন্তু আমি একদম বলবো যে গেট আছে সুন্দর, বেরিয়ে যাও। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? যখন মানুষের দেহ থেকে আত্মাটা চলে যায়, কি চলে যায়? আত্মাটা চলে যায়, তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। কথা বলেন না কেন? তার মানে দেহ থেকে আত্মা চলে গেলে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। মৃত কিনা? কথা বলেন না। এখানে মাশাআল্লাহ অনেক মানুষ তো বসেছেন, আমরা মৃত্যু কিনা? মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। সবাই আমার কথা বোঝেন না মনে হয়। এই বোঝানোর জন্যই কিন্তু দেহ এবং আত্মার মধ্যে পার্থক্যটা কি বোঝানোর জন্য আলোচনাটা, এই সময়টা আমি আপনাদের কাছ থেকে নিয়েছি। এই এখানে যদি আপনার দেহ থাকে কোনো লাভ নেই, আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে প্রেজেন্ট। তাহলেই আপনি আজকে সাকসেস হতে পারবেন। আমি বলবো ইউ আর দ্য ভেরি সাকসেসফুল পারসন। আপনি সফল হতে পারবেন। একটা মানুষ কিন্তু দেহের জোরে, সেই দেহের বলে বলিয়ান নয়, আত্মার বলে বলিয়ান। ঠিক কিনা বলেন? কারণ দেহের কোনো পাওয়ার, যেই কোনো মুহূর্তে পাওয়ারটা লেস হয়ে যাবে, ক্ষমতাটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে শুধু চেঞ্জ করে। ঠিক কিনা বলেন? কারণ আত্মাটা একদিন ছিল রুহের জগতে, সেদিন আপনি আমি ছিলাম না। আপনি আমি ছিলাম বাবা মায়ের মাঝে। বাবা মায়ের বিবাহের মাধ্যমে যখন মিলন হলো, মায়ের ওদরে আমার বডি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? তখনই কিন্তু রুহের জগৎ থেকে বডিতে আত্মা চলে আসলো। আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম। ঠিক কিনা বলেন? আজকে মানুষ রূপে আছি। যেদিন আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আমি মৃত হয়ে কবরে যাব। সেদিন কিন্তু আমার বাক শক্তি থাকবে? থাকবে? বাক শক্তি থাকবে? আপনার আমার কারো থাকবে? অতীতে যারা চলে গেছে তাদের কি বাক শক্তি আছে? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনার যুদ্ধে বিজয়ী হয়েছেন। বলে কি ধরনের যুদ্ধে বিজয়ী হয়েছে হুজুর? আজকে এই বেরকি হুজুরের এই ইসালে সওয়াব মাহফিলকে কেন্দ্র করে আজকের এই গ্রামবাসীর জন্য এটা পরীক্ষার হল। কিসের হল? এই মাহফিলে যারা এসেছেন বলে হুজুর যুদ্ধে কিভাবে বিজয়ী হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছে শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে শয়তান আটকাতে পারেনি, আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর জান্নাতের বাগান, মনোরম পরিবেশ, যার চতুর্পাশে রহমতের ফেরেশতারা আপন করে ঘিরে রেখেছে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগানে আসতে পারেনি এখনো পর্যন্ত, তারা শয়তানের কাছে হেরে গেছে। আর যে একটা ব্যক্তির জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নাম হলো অবর্ণনীয় এক কষ্টের জায়গা, আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা। আপনি কোনটা বেছে নেবেন? কথা বোঝেন না আমার? আরে আপনারা আমরা কোনটা বেছে নেব, জান্নাত না জাহান্নাম?
জান্নাত বেছে নিতে হলে আপনাকে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি যদি জান্নাতি হতে চান, প্রথমত আপনাকে হতে হবে ঈমানদার। সেকেন্ড টাইম আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কি করো? কথা বলেন, কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা ঈমান আনার পর আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি মনে করতেছেন দুনিয়ার রং তামাশাই আসলে শেষ। আরে না ভাই, এটা তো আপনার জন্য পরীক্ষার হল, এক্সাম হল, কি পরীক্ষার কেন্দ্র। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আর পরীক্ষার জয় বিজয় হবে কিভাবে জানেন? জয় পরাজয় হবে কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যুর পরে মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, খুব শক্তভাবে হিসাব বান্দার কাছ থেকে নিবে। পারবেন হিসাব দিতে? হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ আপনার কাছে কিয়ামতের দিন জীবনের সময়গুলোর হিসাব চাইবে, দিতে পারবেন? আপনার যৌবনকালের হিসাব চাইবে, দিতে পারবেন? জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই হিসাব চাইবে, দিতে পারবেন? দিন ধর্মের উপর শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহ চাইবে, সেই জবাব কি দিতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবো না। কেন পারবো না জানেন? কারণ বর্তমান প্রজন্মের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে নেই, তারা আছে পৃথিবী নিয়ে। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। আজকে যারা সন্তানের জন্য সকাল টু সন্ধ্যা পরিশ্রম করছেন, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত পরিশ্রম করছেন, সেই সন্তান পর্যন্ত আপনার কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছে আপনাকে কিন্তু আপনার আপন বাজার আপনাকে নিজেই করে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস ডেকেছো, তোরা চাস ডেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। অস্বীকার করতে পারবেন? এই দৃশ্য কি প্রত্যেকের জীবনে একবার আসবে কিনা? অবশ্যই আসবে। সম্মানিত উপস্থিতি, অহংকার দেখাইবার মতো, পাওয়ার দেখাইবার মতো কোনো স্কোপ নেই। কারণ আপনি কতদিন বাঁচবেন, কোথায় যাবেন, কতটুকু খেতে পারবেন, সেই ক্ষমতা আপনার কাছে নেই। পুরোটাই কার কাছে? তাহলে অহংকার করা চলবে? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই আমার দিকে তাকান, অহংকার মুক্ত হতে হবে এবং কৃপণতা মুক্ত হতে হবে। এই মাহফিলে কিন্তু মাঝখান থেকে ওঠা বসা করা যাবে না। যাদের যাওয়ার ইচ্ছা আছে এখনই চলে যাও, কোনো কথাও বলা যাবে না, একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। কিন্তু এটা মাহফিলের আদব। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার আলোচনার অংশ নয়।
আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলেছি। আমার আলোচনা এটা না। আমি যে আলোচনা নিয়ে এসেছি, আমি আলোচনা একটু পরে ঢুকবো। যেটা বলতে চেয়েছিলাম, হিসাব তো দিতে আমরা কেউই পারবো, কারণ সেই প্রস্তুতি আমাদের নেই। আমাদের প্রস্তুতি আছে সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কোনো না কোনো স্কুপ খুঁজে পাওয়া যায়, যায় না? এক কাপ চা খাওয়ালে, একটা সিগারেট খাওয়ালে, একটা পান খাওয়ালে, বা 500 টাকা দিলে, বা তাকে যেইভাবে ম্যানেজ করা যায় ওই রকম কিছু চাহিদা থাকলে দিলেই কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন। পৃথিবীতে পারা যায় না? ন্যায়টাকে অন্যায়, ন্যায্যটাকে অন্যায্য, হাটাকে না করা যায় না? যায়, কিন্তু পরকাল পুরো ব্যতিক্রম। পরকালটা 100% ব্যতিক্রম। সম্মানিত উপস্থিতি, বিপদ কিন্তু খুব কাছে আমাদের। বিপদ কি? আমাদের খুবই নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বান্দা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আরে ভাই, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত ঠিক বলতে পারেন না? আল্লাহ তো আপনাকে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, বোট বাদাম খাওয়ার জন্য, দোকানে বসে, ছমনিতে বসে, রাস্তায় বসে, কোলাহল পরিবেশে বসে, শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য তো আল্লাহ আপনাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন। আজকে কি আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত? না, পৃথিবীর কথাবার্তা, দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে বোঝানোর জন্য। এই যে এইবার যে জান্নাতের বাগানের পরিবেশটা যেমন একদম শীতল ঠান্ডা, আপনারা ঠিক একবারে সেইভাবে ঠান্ডা হয়ে বসেন। আশা করি আজকে এখান থেকে কিছু খোরাক নিয়ে যেতে পারবেন। কারণ আপনার বডির দিকে আমি একবারও তাকাই না। আল্লাহ মানুষের বডির দিকে একবারও তাকায় না, তাকায় আপনার কালবের দিকে। আপনি কোন মসজিদে নামাজ পড়েছেন, কত দামি জামা পড়েছেন, কত দামি জানাজায় সেজদা দিয়েছেন, আল্লাহ সেটার দিকে একবারও তাকায় আপনার মানসিকতার দিকে। ওয়াজ থেকে কিছু নিয়ে যাওয়া, সেটা আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে। আপনার মানসিকতা কোন দিকে, সেই দিকে আমি আপনার নজর দিয়ে কথা বলবো। আপনারা কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তে আলহামদুলিল্লাহ কি একটু জোরে বলা যায় না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, আল্লাহ আল্লাহর দাসের উপর জুলুম করে না। মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। বলছে কে? আল্লাহ। দেখেন আরো কত সতর্কতা আল্লাহ দিয়েছে আমাদেরকে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। কি করে না? জালেমদেরকে পছন্দ। দেখেন আল্লাহ, দেখেন আমাদেরকে কিভাবে অ্যালার্ট করে দিয়েছেন, আমাদেরকে কিভাবে রেড সিগন্যাল দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। আর যারা জুলুম করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। তারা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন অমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো ধরনের কোনো হেল্প, সাহায্য, তাহলে উপায় আছে? আরো কত ভয়ঙ্কর খবর দেখেন না। আল্লাহ বলেছেন ওপারে যাওয়ার পরে কিন্তু আর মরার কোনো সুযোগ। বলে হুজুর আমরা মরতে চাইবো কেন, বাঁচতে চাইবো কেন? কারণ আমার নবী বলে দিয়েছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমার কাছে মনে হয় বর্তমান প্রজন্মের মানুষগুলো, বিশেষ করে আমরা মুসলমান, কারণ বেঈমান কাফেরদের তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। আমার কাছে মনে হয় মানুষ সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গা মানুষের নোংরামির দিকে।
বর্তমান যে প্রজন্ম, বর্তমান যে প্রেক্ষাপট, সেই দিকে তাকিয়ে আমি কথা বলছি। এই দেখেন, আমার দিকে তাকান। নবী কয়টা দিক দেখিয়েছেন? দুইটা। কয়টা? নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আধার। আবার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। সম্মানিত উপস্থিতি, যাদের কবরটা জাহান্নামের গর্ত হবে তাদের তো উপায় থাকবে না, কত কষ্ট, কত যন্ত্রণা, সেই জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমি আলোচনা করব না। তবে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, মানুষ সেখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। কোরআন থেকে বলেছি বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নেই। বলো হুজুর কেন বাঁচতে চাইবে, কেন মরতে চাইবে, কেন পালিয়ে যেতে চাবে? এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য। জাহান্নামী এই পৃথিবীতে যেমন আপনি সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, অন্যায় অত্যাচার জুলুম যেটাই হোক, আপনি যেমনি তেমনি উপার্জন অনুযায়ী খেতে পারেন, খরিদ করতে পারেন। কিয়ামতের দিন কিন্তু কবর থেকে বর্জকি জীবন, ফিউচারে কিন্তু সেটা আপনার জীবনে স্বাধীনতা থাকবে। আপনার কর্মের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে খাদ্য দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনার কর্মের উপর। এই জন্য আমি বলি কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলে? আমার কর্ম যদি ভালো হয় আমি কিন্তু রেজাল্ট ভালো হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জাহান্নামী পাপী তাদের জন্য কোরআন এসেছে একটা খাবার, জাক্কুম। এটা যদি বর্তমানে এই এরিয়াতে যদি পড়ে, এই মাজারের এরিয়াতে যদি একটা ফোঁটা পরে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। আর এটা জাহান্নামীদের জন্য খাবার হিসাবে বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ। এই খাবারের কথা এসেছে কোরআনে। কোথায়? কোরআনে হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার রাসূল বলেছেন পাপীদের জন্য নিকৃষ্ট, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন জনগণ, চরিত্রহীন মানুষ। এই 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 টুপিওয়ালা, এই রুমালওয়ালা, আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? একটু পরে পরে নিজের মতো কথা বলতেছেন। ভাই আল্লাহর দোহাই লাগে, ভালো না লাগলে আমার কাছে হাজার হাজার মানুষ আসতে হবে, লক্ষ লক্ষ মানুষ আলোচনা শুনতে হবে, এরকম কোনো ফিলিংস আমার নাই। কেন জানেন? কারণ জান্নাতীর সংখ্যা হবে একেবারে কম। প্রতি 1999 জন যাবে জাহান্নামে। কয়জন? প্রতি 1999 জন জাহান্নামে যাবে। একটা অনলি 1% শুধু জান্নাতি হবে। তো এই জান্নাতের বাগান, মসজিদ, মাদ্রাসা, দিনের কাজ সবার কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো লাগবে মনে করতে হবে সেটাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। ঠিক কিনা বলেন? আমি এখন আপনাদের কাছে আছি টিচার হিসাবে। কি হিসাবে? আমি প্রফেশনাল একজন টিচার। আর আপনারা সবাই, কেউর বয়স 70, কেউর বয়স 80, কারো বয়স 90, কারো বয়স 10, কারো বয়স 20, কারো বয়স 30। আপনারা সবাই এখন এই মুহূর্তে আমার স্টুডেন্ট। আপনাদের সবার উচিত ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাদের সকলের উচিত আমার আলোচনা মন দিয়ে শোনা। কারণ আপনারা যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে এখান থেকে জিরো হয়ে বের হয়ে যাবেন, শূন্য হয়ে বের হয়ে যাবেন। আর আপনারা যদি মনে করেন আই এম এ জিরো, তাহলে আপনি এখান থেকে হিরো হয়ে বের হয়ে যেতে পারবেন। কারণ যারা নিজেদেরকে বড় মনে করে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আর যারা মনে করে আই এম এ জিরো, আমি শূন্য, আমার কাছে কিছু নাই, এর মতো বুদ্ধিমান মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? খারাপ লাগে? আমার রাসূল তো বলছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। আর আমার আল্লাহ বলছে অকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। আমার আল্লাহ বলেছেন সব সময় সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখন কি বলবো না সত্য কথা? কথা বলেন। আমার নবী তো 100% সত্যবাদী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা কি আজকে সত্যবাদী আছি? না।
আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন আমার নবী ছিলেন গড ক্যারেক্টার সম্পন্ন, উত্তম চরিত্রের অধিকারী। এখন আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমি বলতে পারবো ইউ আর ক্যারেক্টারলেস। কথা বলেন না মিথ্যা বললাম? আমাদের কি চরিত্র আছে? আমরা কি মানুষ আছি? এই জন্য আমি বলেছি, আমি একটা গজল লিখছি, রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা। ঠিক কিনা বলেন? মুসলমানের কি সুখ আছে? আপনারা যে সুখ দেখেন এটা আসলে সুখ না। দুঃখ আমাদেরকে চতুর্দিক দিয়ে আপন করে ঘিরে রেখেছে। এই দুঃখকে ওভারটেক করে সুখের নীড় খুঁজে বের করতে হলে আমাদেরকে অ্যাক্টিভ ম্যান হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরেকটু মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, কারণ বারবার শুনুন শুনুন শব্দ ইউজ করতে গেলে 10 বার বললে আমার 10 মিনিট সময় চলে যাবে। 10 মিনিট আমি 2টা হাদিস আপনাদেরকে শোনাতে পারবো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মানুষ বাঁচতেও পারবে না, মানুষ মরতেও পারবে না, মানুষ পালিয়ে যেতেও পারবে না। কেন গো মানুষ পালাতে পারবে না? মরতে চাইবে বন্ধু, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দার জন্য যাক্ষম খাবারটা বরাদ্দ কোরআনে এসেছে। মুখের কাছে আনতে দেরি বন্ধু, দাঁতগুলো খসে পড়ে যাবে। ভিতরে একটা ফোঁটা আংশিক সরিষা পরিমাণ একটা ফোঁটা ভিতরে যাইতে দেরি রে, ভিতরের সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছেন। হুজুর খাবারটা কি গো? আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ, রক্ত অথবা ঘাম। ও মা, এত নষ্ট খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে? নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ ঘাম আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। বাঁচতে চাইবেন বাঁচতে পারবেন না, মরতে চাইবেন মরতেও পারবেন না, পালিয়ে যেতে চাইবেন পালাতেও। সেখান থেকে কি বাঁচার দরকার আছে না? কথা বলেন না, আছে না? আপনাদেরকে বাঁচতে হলে আমি একটা সহজ একটা সরল রাস্তা দেখিয়ে দিব। এই যে বেরকি হুজুর, তিনি নিশ্চয়ই একজন আল্লাহর ওলি ছিলেন, না হলে কিন্তু আজকে এত সুন্দর জান্নাতের বাগান ওনাকে ঘিরে হতো না। সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, হিসাব ধরবে, আল্লাহ শক্ত করে ধরবে, হিসাব নেবে, কত কথা বলেছি, রিপ্লাই করতে চাই না। এই জায়গাগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হলে একটা জায়গায় সবাইকে স্থিরভাবে চলে আসতে হবে। সেই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই প্রিয় লোকগুলো কারা জানেন? হক্কানি আলেমরা এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, যাদের সাথে আপনাকে মিশতে বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন আমার যতগুলো বান্দা আছে, আমি পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হক্কানি আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, একটা মিডিয়া তালাশ করো। ওগো আল্লাহ, সেই মিডিয়াটা কি, মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী মানুষ। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধু, হক্কানি ওলিদের কথা তাফসিরে মাঝারিতে, তাফসিরে রুহুল বায়ানে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি।
তেলের খনিতে তেলের অভাব আছে, সোনার খনিতে সোনার অভাব আছে, রূপার খনিতে রূপার অভাব আছে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে বন্ধু, যারা প্রকৃতপক্ষে হক্কানি আলেম, আল্লাহকে ভয় করে থাকে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান যারা অর্জন করেছে রে বন্ধু, তারা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। এই জন্য আমার আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পৃক্ত হও, কারণ তারা মৃত্যুর পরেও জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, তারা মরার পরেও জান্নাতি খাবার পায়। They receive food from Allah in the Rabbihim yurzaqun. আল্লাহ নিজে বলেছেন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক যুবকরা বসেছো, অনেক যুবক আমি দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম যুবকই খুব চমৎকার মনোযোগ, আর কিছু দেখা যায় একটু অমনোযোগী। ভাই তোমরা অমনোযোগী হয় না। জিব্রাইল বলেছেন বৃষ্টির ফোঁটা পৃথিবীতে বৃষ্টি আসে, এক একটা বৃষ্টির ফোঁটা পৃথিবীতে এক একটা ফেরেশতা নিয়ে আসে। বৃষ্টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি, যৌবনকালের ইবাদত আমি জিব্রাইল গণে শেষ করতে পারি না। এই যুবকের দল, তোমাদেরকে বলছি, তোমাদেরকে হার্ড এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য বলছি, তোমাদেরকে খুব গভীর বিবেকবান মানুষ হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য, আমি প্রস্তুত করার জন্য তোমাদেরকে বলছি। এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত দূর? এই পৃথিবী আপনাদের এই জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হতে দেরি হয় না, অথচ চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে বোঝানোর জন্য বলছি, যুবক আজকে ঘুমায়ও না, চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে রেখেছে। যদি তোমরা যৌবনকালে এই গোলামি, আল্লাহর গোলামি, নবীর প্রেমে পড়তে জীবন যাপন করতে পারো। আমার নবী বলেছে, যুবক হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আলাবার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, বন্ধু যৌবনকালে যারা আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বন্ধুরে আমার, বলে হুজুর আল্লাহর আরশের নিচে জায়গা কেন পেতে হবে? কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না। ও বন্ধু, চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, আর সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীর বুকে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে পৃথিবীর দিকে। এই সূর্যের কিরণ উল্টা পথে আসে, উল্টো দিকে আসে বন্ধু, অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন বান্দার সরাসরি মাথার উপরে সূর্য থাকবে, সইতে পারবো না, ঘামে পুরো শরীর বন্ধু ডুবে যাবে। ওই দিনে ওই ভয়ঙ্কর বিপদ, ওই দিনের ওই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে থাকো। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ দয়া করে তোমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? না সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আরে ভাই সুবহানাল্লাহ তো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কি? আলহামদুলিল্লাহ জান্নাতের ফল। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি একটু বলবো? মন কই আছে, আমি মই কই যাতাম। হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনাদের অনেকের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে না? নাই? আমার মনে হয় আপনাদের বাড়ির দরজার গেট খুব শক্ত, আজরাইল হাজার চেষ্টা করলেও আসতে পারবে না। পারবে? তাহলে মুখে তো শক্ত করে খিচ্চা রাখছেন কেন? বোট বাদাম খাওয়ার জন্য, নাচানাচি করার জন্য, অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দেয়নি, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। এটা আমি বলছি না রে ভাই, এটা আমার জবান। ফাযকুরুনি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, এই জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলেছে, আমি না। আলহামদুলিল্লাহ বলেন। একটু আগে না আলহামদুলিল্লাহ বরকতের কথা বললাম, তারপরে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আরো জোরে। অসংখ্য মানুষ কথা বলেন না কেন? Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা কিছুই। যেমন আজকের এই জান্নাতের বাগান মাহফিল আপনাদের এটা পরীক্ষা, এক্সাম্পল। আজকে কিন্তু আপনাদেরকে হাজার চেষ্টা করেও শয়তান আটকাতে পারে। দেখেন এখানে কিন্তু অসংখ্য যুবক বসে আছে, দাঁড়িয়ে আছে, আছে না? তারা এবং বাহিরে যারা আছে এদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। কারণ যারা বাহিরে তারা শয়তানের কাছে হেরে গেছে, আর যারা জান্নাতের বাগানে তারা শয়তানকে হারিয়েছে। ঠিক কিনা বলেন? যারা এত সুন্দর জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনা, এত প্রেমময় আলোচনা শোনার পরেও তাদের অন্তরটা নরম হয় না, এখনো তারা দোকানে বসে আছে, তারা আর যারা এই মাহফিলে নির্বিঘ্নে বসে আছে, তারা তাদের মধ্যে আকাশ এবং পাতাল। যিনি জানে এবং যিনি জানে না ওটার মধ্যে বিশাল পার্থক্য। কারণ যিনি জানে উনি হলো জ্ঞানী, যিনি জানে না উনি হলো মূর্খ। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝেন আপনারা? একটা বললে বাকিগুলো বুঝে নেবেন। বন্ধুরে আমার, নজর দিয়ে দেখে না, হৃদয়ের জানা না করে বন্ধু আপনারা শোনেন। হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করলো, আসমানবাসীরা আনন্দ উৎসব করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বাবার আমার, মা আমার, বোনেরা, সবাইকে বারবার বলছি, গড়ি ধরে জানা না খুলে সবাই শোনো এই প্রেমময় খবর বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলতেছেন, আমি একদিন নিজেকে জান্নাতে দেখতে পেলাম। কি মানে? নিজে নবীকে জান্নাতে দেখতে পাইলেন। আমার নবীকে যখন জান্নাতে আমার নবী নিজে দেখতে পেলেন, আমার নবী বললেন, তখন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম জান্নাতের কিনারায় একজন মহিলা ওযু করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নিজেকে নিজে জান্নাতে দেখতে পেলেন, এটাকে সত্য না মিথ্যা? মিথ্যা, একটু আংশিক মিথ্যা মনে করলে তার ঈমান থাকবে না। বন্ধুরে আমার, আমার নবী বললেন, এই জান্নাতটা কার? কাকে? ওই মহিলাকে প্রশ্ন করলেন যিনি ওযু বানায়। ওনাকে প্রশ্ন করলেন, এই যে জান্নাতটা কার জন্য বরাদ্দ? এবার ওই মহিলা উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত হযরতে ওমরের জন্য বরাদ্দ। হযরতে ওমরের জন্য বরাদ্দ। আমার নবী বললেন, আমি যেতে ইচ্ছে করেছিলাম, কিন্তু ওমরের আত্মসম্মানের কথা চিন্তা করে আমি জান্নাতে গেলাম না। পরক্ষণে ওমর যখন জানতে পারলো, ওমর কেঁদে কেঁদে বলল, নবী গো, আমি তো কোনোদিন আপনার উপরে কোনো কাজ বা কোনো কিছু করব না। আরো জোরে বলেন। ঠিক আছে তো, অসুবিধা নাই তো, কোনো সমস্যা নাই, আমি তো রেডি হয়েছি শেষ করার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার ছোট্ট করে আরেকটু শেষ করে দিই। বন্ধুরে আমার, হযরত ওমর জান্নাতি নবী স্বপ্নে দেখলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আর জোরে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, ও বন্ধু, যখন উহুদ পাহাড়ের উপরে যখন উঠলো, উহুদ পাহাড় আনন্দে নাচানাচি শুরু করলো। কথা বলেন না কেন? কি শুরু করলো? আনন্দে নাচানাচি শুরু করলো। এবার বন্ধু আমার নবী পাহাড়কে ডাক দিয়ে বলো, পাহাড় তুমি ক্ষান্ত হও, স্থির হও। হাদিস শরীফের মধ্যে সে আমার নবী পা মোবারক দিয়ে ইশারা দিয়ে বলল, পাহাড় তুমি কি হও, তুমি শান্ত হও। এবার শান্ত হওয়ার পরে আমার নবী বললেন পাহাড়কে ডাক দিয়ে, তোমার উপরে একজন নবী এসেছে,
একজন ও বন্ধু সিদ্দিক এসেছেন, আর দুইজন শহীদ এসেছেন। নবীর সঙ্গে ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর ও হযরতে ওসমান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা কি মজার না সাজার? এখানে ওমর সযুক্ত আছে না নাই? হাদিস শরীফ থেকে প্রমাণ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবী বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, আমি নবীর পরে পৃথিবীতে কেউ যদি নবী হওয়ার সুযোগ থাকতো, আমি নবীর পরে যদি পৃথিবীতে কেউ নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে ওমর হতো আমার পরে নবী। ওমরের মর্যাদা কম না বেশি? কিসের কারণে? আল্লাহ নবীর প্রেমের কারণে বন্ধু, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, আমার নবী বলেছেন, আমার পরে তোমরা হযরতে আবু বকর ওমরকে অনুকরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ওমর আবু বকর পূর্ববর্তী এবং পরবর্তী সকল জান্নাতীদের সরদার হবে নবী রাসূল ছাড়া, নবী রাসূল ব্যতীত। তার মানে বয়স্ক জান্নাতীদের সরদার হযরতে আবু বকর এবং ওমর, তাদের দাম আছে না নাই? বন্ধুরে আমার, তারা নবীকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, ছায়াতলে এসে আল্লাহর গোলামি করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে। সেই প্রেম আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর একটু মহব্বতে আমরা সেই প্রেম করব কি করব না? ক্লোজ করে ফেলো, আগে এগুলো নাও। আমার কথা আপনারা বুঝেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলির দরবারে এসেছেন, আদবের সাথে কাজ করবেন। কিসের সাথে? কিসের সাথে? আদবের সাথে। কেন আদবের সাথে কাজ করবেন জানেন? আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, আর আল্লাহর ওলিরা আল্লাহকে বন্ধু মনে করে। কাকে? কাকে? আল্লাহর ওলিরার বন্ধুকে আল্লাহ। পবিত্র কালামে হাকিম এসেছে। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় না তো? আমার দিকে তাকান, অসুবিধা হয়? আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনো বিতর্ক করবে? তাদেরকে নিয়ে কোনো অ্যাঙ্কার করবে? তাদের মাজার শরীফে মানুষ জিয়ারত করতে আসলে তাদেরকে গালি দিবে?